আজকে কিন্তু কড়াইশুঁটির কচুরি হবে, তার জন্য কড়াইশুঁটি সিদ্ধ করে দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছে। দেখো কড়াইতে একদম তেল দিয়ে দিয়েছে, তার ভেতরে দিয়ে দিয়েছে হাফ টিস্পুন মৌরি, তার ভেতর দিয়ে দিয়েছে সেই পেস্ট করে রাখা শুঁটিটা। এবার দেখো কড়াইশুঁটি একদম দিয়ে তার ভেতরে হালকা নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তার ভেতরে মা দিয়েছে কিন্তু এটা তেজপাতা, গুঁড়ো করা চাট মশলা, আর দিয়ে দিয়েছে কিন্তু একটুখানি গরম মশলা আর একটু হালকা চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। হালকা নেড়ে চেড়ে একদম নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, তারপর কিন্তু ময়দার মতনই ময়দা মেখে আমরা ঘরোয়াভাবেই তার ভেতরে কিন্তু গোল 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 শেপ দিয়ে তার ভেতরে একদম আঙুল ঢুকিয়ে বড় করে তার ভেতরে একদম চামচি দিয়ে পুরটাকে ভরে দিলাম। ভরে কিন্তু একদম হাতের সাহায্যে ভালো করে আটকে নেব। ফেটে গেলেই বিপদ, তেল ঢুকে যাবে কিন্তু, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। সবগুলোকে একই প্রসেসিংভাবে করে নিচ্ছি। দেখো এইগুলো কিন্তু খেতে হয় দারুণ, অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই খেলে আবারও খাবে তোমরা, আমি বলছি। এই করতে করতে দেখো সব হয়ে গেল আমার। কড়াই বসিয়ে তার ভেতরে তেল দিয়ে দিয়েছি। এই পাশে কিন্তু আমি বেলা শুরু করে দিয়েছি হালকা তেল দিয়ে। দেখো হালকা হাতে বেলে নেব, না হলে কিন্তু ফেটে যাবে। দেখো গরম তেলের ভেতর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখো এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কি সুন্দর ফুলে উঠেছে না? এই করেই কিন্তু সবগুলোকে আমি ভেজে নেব। আমি কিন্তু প্রচুর পরিমাণে ভাজা পোড়া খেতে পছন্দ করি। রাতে কিন্তু মা সাইডে মাংস রান্না করে দিয়েছিল, সেই মাংস দিয়ে এরকম গরম গরম কচুরি দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম। আজকের জন্য এইটুকুই।